যে কোনো মূল্যে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে গোটা ভারতবর্ষ থেকে। ধর্ম যাতে রাজনীতি করার চেষ্টা করেন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। গোটা দেশের মানুষ এই সময় ঐক্যবদ্ধ হয়েছেন, সরকারের পাশে দাঁড়িয়েছেন এবং তাকে নানা জিগিরে জারিয়ে দেওয়া সম্ভব হয় তার বিরুদ্ধেই গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। এবার কেন্দ্রীয় সরকার তাকেই দায়িত্ব দিতে হবে লিড করা। যখন কিছুদিন আগে রেলের কামরায় 3 জন মানুষকে একজন আরপিএফ এর কর্মী গুলি করে মারলেন, তখন কিন্তু আমরা তার ধর্ম দেখতে যাই। হঠাৎ করে আমরা শুনলাম যে আর্মিতে যা নিয়োগ এতদিন হতো সেসব বাদ দিয়ে 4 বছরের জন্য ওই সিভিক ভলেন্টিয়ারের মতো করে আর্মি নিয়োগ করা হবে 4 বছর। কেন এটা হবে? বিভিন্ন এমন কথা বলে যেমন তারাই একা দেশপ্রেমিক, বাকিরা কেউ দেশপ্রেমিক নয়। সম্প্রীতির বার্তা যারা গ্রহণ করবেন না তাদেরকে এই ভারতবর্ষের বুকে মানুষ হিসেবে মানুষ গ্রহণ করবে কিনা সেইটা সন্দেহ। গোটা দেশের মানুষ এই যে পেহেলগাঁওয়ে যে নৃশংস অমানবিক ঘটনা ঘটেছে, তারপর গোটা দেশের মানুষ তাদের মতো করে প্রতিবাদ করছে। আমরাও বামফ্রন্টের পক্ষ থেকে এই প্রতিবাদ করছি যে কোনো মূল্যে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে গোটা ভারতবর্ষ থেকে। তার জন্য আমাদের দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি। সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র লোক দেখানোর মতো করে এই নোট বাতিলের সময় বলা হয়েছিল সন্ত্রাসবাদ ধ্বংস হয়ে যাবে, 370-এর পর বাতিলের পর বলা হলো সন্ত্রাসবাদ ধ্বংস হয়ে যাবে, এই ধরনের লোক দেখানো ব্যবস্থা নয়। যেটা আদতে সত্যি কাজের কাজ হবে এরকম ব্যবস্থা নিতে হবে। এবং যেটা গত সর্বদলীয় বৈঠকেও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের ব্যবস্থা নিতে গিয়ে উগ্র জাতীয়তাবাদের জিগির আবার যাতে মাথাচাড়া না দেয়, মানুষে ধর্ম জাতের ভিত্তিতে আবার যাতে বাড়তি সমস্যা তৈরি না হয়, এইটাও কেন্দ্রীয় সরকারকে কড়া নজর রাখতে হবে। কারণ এইটাকে ব্যবহার করে অনেক মানুষ তার মতো করে রাজনীতির ফায়দা লুটে নিতে পারেন, এই আশঙ্কা রয়েছে, আগে আমরা দেখেছি। ফলে সেইটা যাতে না হয় সেই দিকেও সরকারকে কড়া নজর রাখতে হবে। এই জন্যই আজকে আমাদের মিছিল। আচ্ছা, আপনারা যে সর্বদলীয় বৈঠকে আপনাদের যে স্ট্যান্ড আপনারা এবং ইতিমধ্যে ইউএন থেকে ভারত পাকিস্তান থেকে একই ধরনের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, কিন্তু আপনার কি মনে হয় না ইতিমধ্যে সেই উগ্র জাতীয়তাবাদ বা উগ্রবাদ উগ্র জাতীয়তাবাদ শুরু হয়ে গেছে বিজেপি দেশের ক্ষমতায় আসার পর থেকে। আখলাক যখন খুন হয়, রোহিত ভেমুলা যখন মারা যায়, গৌরী লঙ্কেশকে যখন খুন করা হয়, সেই সময় থেকে শুরু করে এই পেহেলগাঁওয়ের ঘটনা পর্যন্ত এই গোটা ঘটনায় যারা সন্ত্রাসবাদী, যারা ভারতবর্ষকে নষ্ট করতে চাইছে, ভাগ করতে চাইছে, যারা কাশ্মীরের মানুষ পর্যটনের উপর নির্ভরশীল, যারা এই সময়ে ওই পর্যটন শিল্পকে ধ্বংস করে কাশ্মীরের মানুষের দুবেলা দুমুঠো ভাতের দিকে থাবা বসাতে চাইছে, যাতে মানুষ আরও অভুক্ত থাকেন এবং তাকে নানা জিগিরে জারিয়ে দেওয়া সম্ভব হয়, তার বিরুদ্ধেই গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। এবার কেন্দ্রীয় সরকার তাকেই দায়িত্ব দিতে হবে লিড করা। তার কোনো নেতা যদি এই বিষয়ে দাঁড়িয়ে ধর্ম যাতে রাজনীতি করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। কেন্দ্র সরকার এবং বারবার যারা সেখানে ছিল তারাও একই কথা বলছেন, কোনো আর্মি সেখানে ছিল না, প্রশাসন সেখানে উপস্থিত ছিল। এই যে করোনার পর থেকে পুলিশ প্রশাসনে আর্মির নিয়োগ কত হয়েছে এই বিষয়ে যথাযথ তথ্য পাওয়ার অভাব আছে। হঠাৎ করে আমরা শুনলাম যে আর্মিতে যা নিয়োগ এতদিন হতো সেসব বাদ দিয়ে 4 বছরের জন্য ওই সিভিক ভলেন্টিয়ারের মতো করে আর্মি নিয়োগ করা হবে 4 বছর। কেন এটা হবে না? গত কয়েক বছর ধরে আভ্যন্তরীণ নিরাপত্তা খাতে কত কোটি টাকা ব্যয় হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে, সেই বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে কিনা, এই সমস্ত প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কারণ তারা বিভিন্ন এমন কথা বলে যেমন তারাই একা দেশপ্রেমিক, বাকিরা কেউ দেশপ্রেমিক নয়। কিন্তু দেশকে ভালোবাসার যে জায়গা, সেখানে যদি আর্মিদের জন্য বা আভ্যন্তরীণ নিরাপত্তা খাতে বাজেট কমে যায় এবং দেশের মানুষের জন্য রান্নার গ্যাসের দাম বেড়ে যায়, তাহলে এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে তারা দেশকে ভালোবাসেন না, ওটা শুধুমাত্র নিজেদের ক্ষমতা দখলের কৌশল। এই কৌশলটাকেও এই পেহেলগাঁওয়ের ঘটনাটাকে কেন্দ্র করে এই কৌশল আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটার দিকেও বামপন্থীদের কড়া নজর থাকবে। গোটা দেশের মানুষ এই সময় ঐক্যবদ্ধ হয়েছেন, সরকারের পাশে দাঁড়িয়েছেন যে একটা যথাযথ পাল্টা ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাটার ফাঁক বলে যাতে এই রকম কোনো খারাপ কাজ না হয় তার দিকে আমাদের নজর থাকবে। এই ঘটনার পর থেকে একটি ধর্মকে মূলত দাগিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আমরা শুনতাম যে আদমকাতে কোনো ধর্ম হয় না, কিন্তু এই ঘটনার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বহু সম্মানিত ব্যক্তিরা এই ধরনের তারা বলছেন যে না আদমকাতে ধর্ম হয় এবং একটি ধর্মকে প্রতিষ্ঠা করার দাবি করছে। আসলে যে কোনো মানুষেরই কোনো একটা ঘটনায়
আবেগতাড়িত আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন যে কেউ, কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইত্যাদিতে পোস্ট করার সময় অবশ্যই যুক্তির ভিত্তিতেই পোস্ট করা উচিত। যখন কিছুদিন আগে রেলের কামরায় 3 জন মানুষকে একজন আরপিএফের কর্মী গুলি করে মারলেন, তখন কিন্তু আমরা তার ধর্ম দেখতে চাই। যখন আপনাকে পিটিয়ে খুন করা হলো, যখন বিলকিস বানুর উপর নির্যাতনের ঘটনা ঘটলো, তখনও ধর্ম যা দেখা উচিত নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। এক্ষেত্রেও তাই, অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, যাতে সন্ত্রাসবাদ ভারতের মাটিতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। একটা শেষ প্রশ্ন করবো, আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনীতিতে প্যাটার্ন যারা তাদের সম্প্রতি কিন্তু বহু হিন্দুত্ববাদী সংগঠন তারা এই সম্প্রদায়বাদটা গ্রহণ করছে, তারা কলকাতা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএমের কর্মী যারা এসেছেন, সম্প্রীতির বার্তা যারা গ্রহণ করবেন না, তাদেরকে এই ভারতবর্ষের বুকে মানুষ হিসেবে মানুষ গ্রহণ করবে কিনা সেইটা সন্দেহ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।